আসসালামু আলাইকুম। আইফোন 13। হ্যাঁ, অনেক জল্পনা কল্পনার পরে এবার বাজারে আসতে চলেছে আইফোন 13। 2021 আইফোন 13 মডেলগুলির প্রবর্তন থেকে কয়েক মাস দূরে এবং সেপ্টেম্বরে প্রত্যাশিত। তবে 2020 আইফোন 12 মডেলে এমনকি আত্মপ্রকাশের আগে থেকেই আমরা নতুন ডিভাইসগুলির কাছ থেকে কী প্রত্যাশা করব সে সম্পর্কে গুজব শোনা যাচ্ছে। 2021 এর আইফোন লাইনআপটি 2020 আইফোন লাইনআপের মতো দেখবে। 4টি আকারের ডিভাইস রয়েছে, যার মধ্যে 5.8 ইঞ্চ ও 6 ইঞ্চ রয়েছে। 2টি আইফোন উচ্চ প্রান্তের প্রো মডেল এবং 2টি হিসেবে রয়েছে কম খরচে আরও 2টি মূল্যের ডিভাইস। প্রধান ডিজাইন পরিবর্তনগুলি প্রত্যাশিত নয় এবং 2021 আইফোনগুলিতে 2020 আইফোনগুলির মতো একই বৈশিষ্ট্যের থাকবে, তবে আমরা ক্যামেরার উন্নতি, দ্রুততর একটি সিরিজের প্রসেসর, কোয়ালকমের একটি নতুন 5G চিপ, ব্যাটারির আয়ু বৃদ্ধি এবং কিছু টুইটগুলি বিবেচনা করতে পারি। গুজব ছিল যে 2021 সালে কমপক্ষে একটি আইফোন একটি পার্টলেস ডিজাইন প্রদর্শিত হবে, যা সম্পূর্ণরূপে ওয়্যারলেস চার্জিংয়ের উপর নির্ভর করে। তবে নির্ভরযোগ্য অ্যাপেল বিশ্লেষক মিস্টার চিকুও বলেছেন যে এটি হবে না। ম্যাকসাফের আনুষঙ্গিকগুলি বেশি সাধারণ না হওয়া পর্যন্ত অ্যাপেল USB-C-তে কোনো রূপান্তর না করে এবং কোনো পোর্টলেস ডিজাইন না করে অদূর ভবিষ্যতের জন্য বিদ্যুতের উপর নির্ভর করে চলেছে। আমরা একটি ছোট খাস প্রত্যাশা করছি এবং কিছু গুজব বলেছিল যে এটি অগভীর হতে পারে। চীনা সরবরাহ শৃঙ্খলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিভাইস মার্কআপগুলি ইঙ্গিত দেয় যে এটি বিদ্যমান আকারের চেয়ে কম স্থান গ্রহণ করে। আরেকটি আরও ছোট হবে। অ্যাপেল আইফোন, আইপ্যাড প্রো এবং প্রমোশন প্রযুক্তি অনায়ন প্রো আইফোন মডেলগুলির জন্য 120 হার্জ রিফ্রেশ রেট পরিবর্তন করবে বলেও আশা করা হচ্ছে। অ্যাপেল আইফোন 13 মডেলগুলিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করার বিষয় বিবেচনা করেছে বলে মনে করা হচ্ছে, যা বিকল্প বায়োমেট্রিক গ্রামীণীকরণ পদ্ধতি হিসেবে ফেস আইডি ছাড়াও ব্যবহৃত হবে। তবে মনে হচ্ছে এটি সম্ভবত এমন কিছু যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে। আইফোন অ্যাপল বিশ্লেষক মিস্টার চিকুও জুনে বলেছিল যে 2022 আইফোনটিতে আন্ডার ডিসপ্লে টাচ আইডি থাকবে। যখন উন্নত ক্যামেরা প্রযুক্তির কথা আসে, গুজবগুলি পরামর্শ দেয় যে আমরা আইফোন 12 প্রো ম্যাক্স বৃহত্তর সেন্সরটি অন্যান্য মডেলগুলিতেও প্রসারিত করতে পারি। পাশাপাশি লাইনআপ জুড়ে আরও ডাল, অটো ফোকাস এবং স্থিতিশীলতার জন্য সেন্সর শিফট স্টেবিলাইজেশন বৈশিষ্ট্য পাওয়া যায়। নিম্নে আলোর পরিস্থিতি এবং উন্নত অটোফোকাসের জন্য আরও ভালো পারফরম্যান্সের জন্য লো অ্যাপারচার সহ পুরো আইফোন 13 মডেলগুলিতে আল্ট্রা ওয়াইড সেন্সরগুলির উন্নতি হওয়ার গুজব রয়েছে। তবে ডিভাইসগুলিতে ওয়াইড লেন্সের জন্য কয়েকটি পরিবর্তন আশা করা হচ্ছে। আইফোন 13 এবং 13 প্রো একটি নতুন তির্যক ক্যামেরার লেন্স সেটআপ আইফোন 12 মডেল ডিজাইন থেকে প্রস্থান করা প্রত্যাশিত। বন্ধুরা, এটাই ছিল আইফোন 13 2021 মডেলের লিক হওয়া কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।